বাংলাদেশে আল্লাহু আকবার যত জুড়ে হবে, ভারতের দালালদের গায়ে তত আগুন লাগবে। এই বাংলাদেশে আল্লাহু আকবার যত উচ্চকণ্ঠে উচ্চকিত হবে, ওই শাহবাগী ইসলাম বিদ্বেষী নাস্তিকদের গায়ে তত আগুন লাগবে। এজন্য আপনারা প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। যুবকরা হাত মুষ্টিবদ্ধ করে বলেন ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি এখন আল্লাহু আকবার স্লোগান ওয়াজ দিচ্ছি, সময় আর বেশি দিন বাকি নাই ইনশাআল্লাহ। বাংলাদেশের গড় থেকে নিয়ে সংসদ পর্যন্ত, বাংলাদেশের মসজিদ থেকে নিয়ে সংসদ পর্যন্ত, বাংলাদেশের ওয়াজ থেকে নিয়ে সংসদ পর্যন্ত আগামীর বাংলাদেশে জয় বাংলা স্লোগান হবে না, কারো বাপের স্লোগান হবে না, কারো নেতার স্লোগান হবে না, কারো নেত্রীর স্লোগান হবে না। আগামীর বাংলাদেশের গড় থেকে নিয়ে সংসদ পর্যন্ত স্লোগান হবে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহ বাইরে যে গলা দিয়েছেন মাইক ফেল। মাশাআল্লাহ, দাঁড়ান দাঁড়ান। আল্লাহ ইসলামের জন্য কবুল করুক, সব বলেন আমিন। নারা তাকবীর বলে এবার বলেন ভারতের দালালরা বলেন। যুবকরা প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? ভারতের আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য প্রস্তুত আছেন না নাই? এই মানচিত্রের দিকে যদি হিন্দুস্তানি আধিপত্যবাদী শক্তি হাত বাড়ায়, ভারতের আধিপত্যবাদের হাত ভেঙে টুকরা টুকরা করে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? ওই ভারত গোনার টাইম আমাদের নাই। সাতার মাতার ভারত গোনেন, আমাদের টাইম নাই। বলেন আমাদের। আমরা আল্লাহ ছাড়া কাউরে ডরাই? আর আসতে বলতেছে নাকি? আমরা আল্লাহ ছাড়া কাউরে ডরাই? আমরা মেয়ে সেই জাতি যারা ওহুদে মাত্র 313 জন 1000-এর বিরুদ্ধে খেলানোর প্লেয়ার। আমরা 1000 জন 1 লাখের বিরুদ্ধে যুদ্ধ করার প্লেয়ার আমরা। আর বাংলাদেশে আমরা 1000 না 1 লাখ না 15 কোটি মুসলমান। 15 কোটি মুসলমান যদি হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে যায়, ভারত আমাদের একটা পশমও ছিঁড়তে পারবে না ইনশাআল্লাহ। কিসের ভারত? টাইম আছে গুনার। আপনাদেরকে বলি ইনশাআল্লাহ। যুবকরা এভাবে হাত মুষ্টিবদ্ধ করে বলেন ইনশাআল্লাহ। আগামী বিশ্বে 2টা লড়াই হবে ইনশাআল্লাহ। কয়টা লড়াই? কয়টা লড়াই? জুড়ে বলেন না, কয়টা লড়াই? একটা লড়াই হবে হিন্দুস্তানে হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে। আরেকটা লড়াই আসতেছে ইনশাআল্লাহ। হাত নামান এবার কই। আপনাদের সাতখানে অনেক ভাই আছেন আওয়ামী লীগ করে। বাংলাদেশে অনেক ভাই আছেন আওয়ামী লীগ কেউ করলে কষ্ট পায় না। উদাহরণ দিয়ে বলতেছি। বলবেন হুজুর ওয়াজে আওয়ামী লীগরে গাইলেন, এমনি আপনি বক্তৃতায় গাইলেন, জনসভায় গাইলেন, এখন ওয়াজেও যদি গাইল শুরু করেন আমরা জামু কোথায় নাকি? আওয়ামী লীগদেরকে বলবেন যে ভাই আপনাদের এখন সবচেয়ে বড় আশাটা কি? বলবে যে আমাদের আপা একদিন না একদিন আসবে। ঠিক না বেটি? তারা এখনো ঘুমাইবার আগে চিন্তা করে যে যেদিন আপা আসবে ওদিন রেজাল্ট করেন আপনার আপা আসবে না। আর আমাদের শরীরে রক্ত যতক্ষণ থাকবে ফেসিবাদ বাংলাদেশে আর ফিরবে না। কথা বলেন, ফেসিবাদ বাংলাদেশে আর ফিরবে? এক উসমান হাদি না, লক্ষ উসমান হাদি শহীদ হবে, ভারতের আধিপত্যবাদ আর ফেসিবাদ বাংলাদেশে আর প্রতিষ্ঠা হবে না। কয়জনের মাথায় গুলি করবে? ইনশাআল্লাহ লক্ষ উসমান হাদি জীবন দেওয়ার জন্য তৈরি আছে বাংলাদেশে। প্রস্তুত আছেন তো ছাত্রকানে আর তারুণ্য ইনশাআল্লাহ? কাকে ভয় দেখেন? আমরা কি মরারে? আরে আমরা দুনিয়াতে জন্মগ্রহণ করি আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য। যেই জাতি আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য অন্তরে তামান্না আগ্রহ জন্ম অন্তরে তামান্না রাখে, এই জাতিকে আপনি গুলি করে থামাবেন পৃথিবীর কেউ পারে নাই, 12 ছাতার মাথা কেউ পারবে না ইনশাআল্লাহ। তারা এরপরেও আশা দেখে যে একদিন না একদিন আমাদের আপা আসবে। আওয়ামী লীগ তাদের আপার অপেক্ষায়, আমরাও আমাদের নেতার অপেক্ষায় ইনশাআল্লাহ। বলেন বলেন লিডার কামিং। আমাদের নেতা আসতেছেন। আমাদের নেতাকে জানেন? ঈসা। আমাদের নেতাকে ঈসা। বলেন আমাদের নেতাকে ইনশাআল্লাহ। হিন্দুস্তানি হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে এখানে লড়াই হবে। আর ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য, পৃথিবীতে খিলাফতের পতাকাকে উড্ডীন করার জন্য ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। আগামী পৃথিবীতে ইসলামের বিজয়কে কেউ দাবায় রাখতে পারবে না।
ইসলামের বিজয়কে কেউ আটকায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা কি দেখতে পাচ্ছেন সারা দুনিয়ায় ইসলামের পতাকা উড্ডীন হওয়া শুরু হয়েছে। এই 56,000 বর্গ মাইলে ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য, ইসলামের পতাকাকে বিজয় করার জন্য আমার সাতকারী আর তারুণ্য প্রস্তুত আছেন না নাই? দেখি কারা কারা প্রস্তুত আছেন, একটু হাত তুলেন তো দেখি ইনশাআল্লাহ। আল্লাহ ইসলামের জন্য আমাদেরকে কবুল করেন, সবাই বলে না আমিন। আজকে শেষ করবো না, আরেকটু আগাবো। আমার কিন্তু যাওয়ার খুব তাড়া, আরেকটু বলি। তাহলে কিয়ামতের দিন আমার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ তাআলা কিয়ামত, দুনিয়াতে আল্লাহ তাআলা রহমান, দুনিয়াতে আল্লাহ তাআলা রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। দুনিয়াতে আপনি যত গুনাহ করেন, দুনিয়াতে আপনি যত পাপ করেন, আপনার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, আপনার গুনাহ যদি আসমান পরিমাণ হয়ে যায়, আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আপনার গুনাহ যদি সমুদ্রের বালু পরিমাণ হয়ে যায়, আপনি আসমান পরিমাণ গুনাহ করে, আপনি পাহাড় পরিমাণ গুনাহ করে, আপনি সমুদ্র পরিমাণ গুনাহ করে একবার যদি ডাক দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনি একবার মাফ করতে দেরি, আপনার গুনাহ যদি আসমান পরিমাণ হয়ে যায়, আল্লাহ মুহূর্তের ভিতরে আপনার সব গুনাহ মাফ করে দিবেন। কিন্তু হাসরের মাঠে আল্লাহ হবেন কাহ্হার। আল্লাহ ডাক দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ ডাক দিবেন আনাল মালিক আল ইয়াউম আইনা মুলুকুল আরজ। আল্লাহ হাসরের মাঠে ডাক দিবেন আনাল মালিক আল ইয়াউম, আজকের দিনের মালিক আমি, আজকের দিনের রাজত্ব আমার, আজকের দিনের বাদশাহী আমার। আইনা মুলুকুল আরজ, হে পৃথিবীর প্রবল প্রভাবশালী বাদশারা কে কোথায় মাথা তুলো? আইনা মুলুকুল আরজ, হে পৃথিবীর বাদশারা কে কোথায় মাথা তুলো? ও সাতকানিয়ার মুসলমান, আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহ যখন ডাক দিবেন পৃথিবীর বাদশারা কে কোথায়, দেখে একটু মাথা তুলো তো। আমাদের ডক্টর ইউনূস সাহেব কি মাথা তোলার সাহস করবে যে আল্লাহ এই যে আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টা? সাহস করবে? তাহলে আমাদের আপা উনি কি বলবে আল্লাহ এই যে আমি মুজিবের বেটি হাসিনা? মাথা তোলার সাহস করবে? কথা বলে না। মাথা তোলার সাহস করবে? ভারতের নরেন্দ্র মোদী মাথা তোলার সাহস করবে? আমেরিকার পাগলা ট্রাম্প কথাবার্তার কোনো শিক্ষক? আল্লাহ তাআলা যখন ডাক দিবেন, আহা বিশ্বাস করেন আজকে কার আদর্শের পিছনে আমরা ছুটি রে ভাই? আজকে কার পিছনে আমরা ছুটি রে ভাই? দুনিয়ার কেউ আপনাকে মনে রাখবে না। ওই কঠিন সময় রব্বে কাবার কসম করে বলে যায় মুসলমান, ওই কঠিন সময় একজন আপনাকে বলবেন না, তিনি আপনার নবী, বিশ্ব নবী সরওয়ারে দো আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাখিরু সাজিদান ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদি। আমি যখন এই হালাত দেখব, আমি যখন এই অবস্থা দেখব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাব। আমি আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে এমনভাবে আল্লাহর প্রশংসা করতে থাকব, আল্লাহ নবী বলেন আমার প্রশংসার কারণে আল্লাহ তাআলার রহমতের সাগরের জুস এসে যাবে। না সুবহানাল্লাহটা বড় আসতে বললেন। আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। ও নবী আপনি কেন কান্না করছেন? একটু মাথাটা তুলেন তো। আপনি না দুনিয়াতে আপনার একটা স্পেশাল দোয়া হাসরের মাঠের জন্য রেখে দিয়েছিলেন, দুনিয়াতে আপনারা একটা চাওয়া দুনিয়া হাসরের মাঠের জন্য রেখে দিয়েছেন। আজকে আপনি মাথা তুলেন সাল, আজকে আপনি আমার কাছে কি চাইবেন? ও নবী আপনি যা মন চায় আজকে তান তুতা, আজকে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবেন। ওয়াশফা তুশাফা, নবী আজকে আপনি সুপারিশ করেন, আপনি যাদের জন্য আজকে সুপারিশ করবেন আল্লাহ আপনার সুপারিশ কবুল করে সবার নাম আজকে জাহান্নামের লিস্ট থেকে কেটে দিবেন। আহা, আমার নবী কার জন্য সুপারিশ করবেন? আমার জন্য, আপনার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ যখন আমাকে সুপারিশের ব্ল্যাঙ্ক চেক দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ যখন আমাকে সুপারিশের ব্ল্যাঙ্ক চেক দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ যখন আমাকে সুপারিশের ব্ল্যাঙ্ক চেক দিবেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান
মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। নবী বলেন, আমার যে উম্মাহ সরিষার বিন্দু পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, আমার যে উম্মাহ দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, বিন্দু পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, তার গুনাহ আসমান পরিমাণ, তার গুনাহ সমুদ্র পরিমাণ, তার গুনাহ পাহাড় পরিমাণ। কিন্তু ওই আসমান পরিমাণ গুনার নিচে, পাহাড় পরিমাণ গুনার নিচে, সমুদ্র পরিমাণ গুনার নিচে নবী বলেন, আমার যে উম্মাহ বিন্দু পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, নবী বলেন, আমি রব্বে কাবার কসম করে বলি, আমি স্পেশাল দোয়া দিয়ে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসবো। তাহলে বলেন, আপনার হাত কি আপনার জান্নাতের গ্যারান্টি? আপনার পা কি আপনার জান্নাতের গ্যারান্টি? আমার টাকা পয়সা কি জান্নাতের গ্যারান্টি? আমার স্ত্রী জান্নাতের গ্যারান্টি না, আমার সন্তান জান্নাতের গ্যারান্টি না, আমার দৌলত জান্নাতের গ্যারান্টি না, আমার হাত দৌলত জান্নাতের গ্যারান্টি না, আমার পা জান্নাতের গ্যারান্টি না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। নবীর যে উম্মাহ সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, ও যুবক ভাইরা, নবীর যে উম্মাহ সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, নবী বলেন, আমি বেটা সুপারিশ করে তোরা জান্নাতে নিয়ে আসবো। তাহলে ঈমানের যত্ন নেওয়ার প্রয়োজন আছে না নাই? নবীর আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? জুড়ে বলেন, ঈমানের যত্ন নেওয়ার প্রয়োজন আছে না নাই? জুড়ে বলেন, হাত তুলে বলেন, নবীর ঈমানের যত্ন নেওয়ার প্রয়োজন আছে না নাই? নবীর আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? নবীর আদর্শ শুধু খাবারের ক্ষেত্রে না, রাজনীতির ক্ষেত্রে নবীর আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নবীর আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? সংসদ পরিচালনার ক্ষেত্রে নবীর আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? এই আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আল্লাহর চন্দ্র, আল্লাহর সূর্য, আল্লাহর দিন, আল্লাহর রাত, আল্লাহর রিজিক, আল্লাহর পানি, আল্লাহর আগুন, আল্লাহর শীত, আল্লাহর গরম, সবকিছু আল্লাহর। সুতরাং এই দীপ্ত শপথ নেন, আল্লাহর জমিন আর আব্রাহাম লিঙ্কনের আইনে চলবে না, আল্লাহর জমিন আর কারো বাপের আইনে চলবে না, আল্লাহর জমিন আর কারো নেতার আইনে চলবে না। আগামী বাংলাদেশের প্রত্যেক ইঞ্চি জমিন আল্লাহর কোরআন এবং মুস্তাফার আদর্শে পরিচালিত হোক, এই দাবির সাথে আপনারা একমত আছেন না? না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আকাশ বাতাস প্রকম্পিত করে বলতে হবে। হাত তুলেন তো দেখি, বিসমিল্লাহ। নারায়ে তাকবীর। আয় যুবকরা কি বলো, একদম কেরানীহাট পর্যন্ত যেতে হবে। আসেন তো রেডি ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। নারায়ে তাকবীর। এবার বলেন ইনশাআল্লাহ। এতে সবচেয়ে পিচ্ছি কেটা? তুই দাঁড়া তো, তুই দাঁড়া, তুই দাঁড়া, দাঁড়া, বিসমিল্লাহ। ওদিকে ফিরো, দাও, নারায়ে তাকবীর দাও। এবার বলো, কোরআন সুন্নাহর আলো। বলো, কোরআন সুন্নাহর আলো ঘরে বাইরে জ্বালো, ঘরেও জ্বালবো, বাইরেও জ্বালবো, বাজারেও জ্বালবো, সংসদেও জ্বালবো ইনশাআল্লাহ। বলো 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 না, আরে ভয় পাও কোনো? আহা, 32 বছর। তুই দাঁড়া, তুই দাঁড়া, এ বিচে লালটা না, তুই দাঁড়াস না, জ্যাকেট যে। হ্যাঁ দাঁড়া, দে তুই মিছিল দে এবার, দে। বাহ, আরে বেটা এরকম হাত নাড়াই দে, হাত নাড়াই দে এরকম দে। হয়েছে, মাশাআল্লাহ। শুনেন, যাদের ঘরে বাচ্চা আছে এগুলার ওয়াজ মাহফিলে নিয়ে আসবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? বলেন, যাদের ঘরে বাচ্চা আছে ওয়াজ মাহফিলে আনবেন তো? আপনি জুমার নামাজ পড়তে যাচ্ছেন, বাচ্চাটার মসজিদে নিয়েন। আমাদের দেশে একদল মুরব্বী আছে, ওরে বাবা রে বাবা, সারা সপ্তাহ একদিনে মসজিদে খবর নাই। আর জুমাবারে উনি মসজিদে আসেন, পিছনে যদি বাচ্চা একটু নড়াচড়া করে, ওনার নামাজের খুশি খুশি নষ্ট। ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি, মুরব্বী ওই কার ছেলে কে নামাজটা নষ্ট করে দিল, কে বাচ্চারা নিয়ে আসছে? আপনারা কে বলছে মসজিদে আইতে? শুনেন, আপনি যখন নামাজ পড়বেন, পিছনে যদি বাচ্চাদের একটু নড়াচড়া বুঝেন,
তাহলে আপনি মনে মনে নিশ্চিন্ত থাকবেন যে আপনার আগামী প্রজন্ম মসজিদে আসবে। আর আপনি নামাজ পড়তেছেন, পিছনে বাচ্চাদের লড়াছড়া নাই, তাহলে আপনি ভয় করবেন আপনারা চলে যাওয়ার পর আপনার পরবর্তী প্রজন্ম মসজিদে নামাজই পড়বে না। এজন্য বাচ্চারা যেন মসজিদে আসে, যেন চকলেটের ব্যবস্থা করবেন, মসজিদের সামনে একটা দুলনা লাগাই দিবেন, এটা চলার জন্য হলেও যেন বাচ্চারা আসে। দেখেন আজকে সিনেমার নামে, ফুটবলের নামে, ক্রিকেটের নামে, নাটকের নামে, টিকটকের নামে বিজাতি সংস্কৃতি কিভাবে আমাদের উপর চেপে বসছে। আমাদের নামাজ, আমাদের ওয়াজ, আমাদের ঈদ, আমাদের কুরবানি, এগুলোর সাথে আমাদের বাচ্চাদের পরিচয় হওয়ার দরকার আছে না নাই? এজন্য ওয়াজ মাহফিল হলে বাচ্চাকে একটা টুপি দিয়ে, পাঞ্জাবি পরিয়ে, আতর লাগিয়ে নিয়ে আসবেন, সবে বরাতে মসজিদে নেবেন, রমাদানের ইফতার করাবেন, সেহরির সময় জাগাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আজ থেকে সব ক্ষেত্রে নবীর আদর্শ মানব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা নবীর সুপারিশে আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। নাসাত্তু ফামিনাল্লাহ। শাহজাহান সাহেব আসতেছে।